সংখ্যা এক, এক যোগ প্রথমে শব্দ লিখলাম কি স্টার্ট কর। বাক্য। নয় যোগ আমরা এর আগের দিন শিখেছিলাম একটা বাক্য হওয়ার আগে কটা ধাপ রয়েছে। 3 যোগ এর জন্য আমি তোকে পিটিয়েছিলাম আগের দিন, এমনি পিটাইনি। মানুষের মুখে যে আওয়াজ, মেরেছে সেই আওয়াজকে আমরা কি বলছি? ধ্বনি। আবার ধ্বনিকে যখন একটা চিহ্ন, সংকেত বা আকার দিয়ে আমরা লিখছি তখন তাকে কি বলছি? তখন তাকে বলছি বাবা শ্বশুর বাড়ি এসেছেন। আবার আমাদের কাছে না, স্যারের কাছে। কয়েকটা বর্ণ যখন পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করছে তখন তাকে আমরা কি বলছি? শব্দ। আবার কয়েকটা শব্দ যখন পাশাপাশি বসে মনের ভাব মিস কল এক্সট্রা প্রকাশ কাজ দিয়ে করছে বসে আছে। তখন তাকে কি বলা হচ্ছে? বাক্য। এই বাক্য, তাহলে বাক্য মানে হচ্ছে কতগুলো শব্দের সমন্বয়। কতগুলো শব্দের সমন্বয় মানে কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করছে, তাহলে একটা বাক্যের মধ্যে অনেকগুলো শব্দ থাকে, তাই তো? এটা পরিষ্কার যে একটা বাক্য হতে গেলে তার মধ্যে অনেকগুলো কি থাকবে? শব্দ থাকবে। না না ওই মাঝখানে সেই শব্দগুলো যে পাশাপাশি বসে, সেই বসার একটা ধরন আছে। কি আছে? একটা ধরন বা একটা নিয়ম আছে। আমরা সেই বাক্যটাকে যদি ভেঙে দেখি তাহলে তার বিভিন্ন অংশের কথা বুঝতে পারবো বা দেখতে পাবো। তাহলে আমাদের আজকে পড়া কি? এই বাক্যের বিভিন্ন, যোগ করে নিবি এই লেখাটাকে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। পিছনের সংখ্যা দেখবে, সামনের সংখ্যা নয়। যখন দুটো করে সংখ্যা থাকবে তখন পিছনের সংখ্যা দেখবে। পিছনে অত নয়েজ করতে হবে না। এই সংখ্যাটা দেখবে। বাক্যের বিভিন্ন আচ্ছা অংশ, এই সংখ্যাটা ঠিক আছে? বিভিন্ন অংশের মধ্যে কি আছে? একটা বাক্যকে যদি আমরা ভাঙি সামনের সংখ্যা নয়, তাহলে আমরা কটা অংশ পাবো? সবসময় বাক্যে পিছনের সংখ্যা দেখবে। ভাঙলে তোমার জোর দুই রকমের অংশ পাবো। এটা বাংলায় কটা অংশ পাবো তাহলে? একটা বাক্য ভাঙলে দুটো অংশ। কটা অংশ পাবো? তার মধ্যে একটা কি? একটা নাম হচ্ছে উদ্দেশ্য, আর অপরটার নাম হচ্ছে বিধেয়। এখন তাহলে কথা হচ্ছে উদ্দেশ্য কোনটা আর বিধেয় কোনটা? সরি, আমি একটা লিখলাম যে নইম ভালো ফুটবল খেলে। এটা একটা পুরো বাক্য, একটা মনের ভাব কি হয়েছে? প্রকাশ করছে। খেলে বানানটা সামনে থাকবে না। নইম ভালো ফুটবল খেলে। তাহলে এই কথাটা কার উদ্দেশ্যে বলছি? কার উদ্দেশ্যে বলা হচ্ছে কথাটা? নইমের উদ্দেশ্যে বলা হচ্ছে। নইম কি করে? ভালো ফুটবল খেলে। এটা নইমের গুণাগুণ বা নইম সম্পর্কে কিছু বলা হচ্ছে। তাহলে যার উদ্দেশ্যে বলা হচ্ছে বা যার সম্পর্কে বলা হচ্ছে সে হচ্ছে কি? উদ্দেশ্য। যার উদ্দেশ্যে বলা হচ্ছে সেই হচ্ছে উদ্দেশ্য। এই হচ্ছে মূল, এই নায়ক। বাকিগুলো যে অংশ আছে মানে উদ্দেশ্যের সম্পর্কে যা কিছু বলা হয়, উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হচ্ছে কি? বিধেয়। আমরা যদি এখন ইংরেজিতে এটাকে আমরা যদি এটাকে বাটোয়ারা করি ইংরেজিতে, তাহলে সেখানে কি পাবো? সেখানে কিন্তু আমরা
দুটো অংশ বলবো, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। একটা সাবজেক্ট একটা প্রেডিকেট। উদ্দেশ্যকে কি বলা হয়? সাবজেক্ট। উদ্দেশ্যকে কি বলে? সাবজেক্ট। আর এটাকে কি বলে? প্রেডিকেট। এটাকে কি বলা হয়? প্রেডিকেট। এখন এই প্রেডিকেট অংশ এটা বা বিধেয়, এর মধ্যে একটা কি থাকবে? এই যে ফুটবল খেলে, এটা হচ্ছে ভার্ব, মানে বাংলায় ক্রিয়াপদ। সাবজেক্ট এটা সাবজেক্ট, আর এটা হচ্ছে কি? প্রেডিকেট অংশ। এই প্রেডিকেটের মধ্যে কে থাকে? একটা ভার্ব অবশ্যই থাকবে। কি থাকবে? একটা ভার্ব অবশ্যই থাকবে। প্রেডিকেটের মধ্যে কি থাকবে? একটা অবশ্যই ভার্ব থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের একটা বাক্যের বিভিন্ন অংশ। এখানে আবার আমরা ইংলিশে ভার্বটাকে আলাদা করে দিই। প্রেডিকেটের ভার্ব আলাদা হয়ে যায়, বাকি যে অংশটা পড়ে থাকে সেটাকে বলা হয় অবজেক্ট। প্রেডিকেটের মধ্যে অবজেক্ট আর ভার্ব থাকে। অবজেক্ট আর ভার্ব মিলিয়ে কি হচ্ছে? একটা প্রেডিকেট হচ্ছে। তাহলে বাক্যকে কটা ভাগে ভাগ করা যায়? বাক্যকে কটা ভাগে ভাগ করা হয়? বাক্যকে কটা ভাগে ভাগ করা হয়? কি কি? কি কি? কি কি? মনে থাকবে? ইংরেজিতে সাবজেক্ট কাকে বলে? বাক্য যার উদ্দেশ্যে কিছু বলা হয়, যার উদ্দেশ্যে বলা হয় সে হলো কি? যার উদ্দেশ্যে বলা হয়। কার উদ্দেশ্যে বলা হয়? সাবজেক্টের উদ্দেশ্যে বলা হয়। কার উদ্দেশ্যে বলা হয়? কার উদ্দেশ্যে? কার উদ্দেশ্যে? আর সাবজেক্টের উদ্দেশ্যে যা বলা হয়, তো সাবজেক্ট সম্পর্কে যা বলা হয়, প্রেডিকেটের মধ্যে কি থাকে? কি থাকে? প্রেডিকেটের মধ্যে কি থাকে? প্রেডিকেটের মধ্যে অবশ্যই একটা ভার্ব থাকবে। একাধিক ভার্ব থাকতে পারে, তার মধ্যে একটা অবশ্যই ভার্ব থাকবে। ঠিক আছে? কি থাকবে? একটা ভার্ব অবশ্যই থাকবে। তাহলে আমরা বললাম বাক্যর সংজ্ঞা, বাক্যর ভিতরে কি থাকে, আর বাক্যের কটা অংশ, কি কি, ইংরেজিতে, আর সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেটের মধ্যে অবশ্যই একটা ভার্ব থাকে। প্রেডিকেট মধ্যে অবশ্যই একটা ভার্ব থাকে। ভার্ব ছাড়া বাকি অংশটাকে আমরা কি বলি? অবজেক্ট। ভার্ব ছাড়া অংশটাকে কি বলি আমরা? অবজেক্ট। মনে রাখবে।